জামায়াত সাধারণত কখনো ফুল দিতে আসে না শহীদ মিনারে, এবার আপনারা কি মনে করে এখনো কি জামাত এটা নাজায়েজ মনে করে? আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? এই ধরনের একটা পবিত্র মুহূর্তে এই ধরনের প্রশ্ন। দীর্ঘ কয়েক দশক পর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করলেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তবে শ্রদ্ধা নিবেদনের চেয়েও বর্তমানে আলোচনা কেন্দ্রে উঠে এসেছে সাংবাদিকদের সাথে হওয়া তার কথোপকথন। বিশেষ করে জামায়াতের পুরানো ধর্মীয় অবস্থান নিয়ে করা এক পোস্টে আমিরের প্রতিক্রিয়া এখন নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জামায়াত আমির তার দলের শীর্ষ নেতাদের নিয়ে শহীদ মিনারে উপস্থিত হন। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের শীর্ষ নেতৃত্বের এমন উপস্থিতি সচরাচর দেখা যায় না। শ্রদ্ধা নিবেদন শেষে ডক্টর শফিকুর রহমান যখন বের হয়ে যাচ্ছিলেন, তখনই সংবাদকর্মীরা তার এই আকস্মিক উপস্থিতি এবং দলের রাজনৈতিক পরিবর্তন নিয়ে প্রশ্ন করতে শুরু করেন। সাংবাদিকরা জানতে চান দীর্ঘ সময় পর কেন আজ তারা শহীদ মিনারে আসলেন। জবাবে ডক্টর শফিকুর রহমান জানান, বর্তমানে তিনি বিরোধী দলীয় নেতার দায়িত্ব রয়েছেন এবং সেই জায়গা থেকে এই রাষ্ট্রীয় আচার পালন করতে এসেছেন। এবার রাষ্ট্রীয় আচার হিসাবে বিরোধী দলীয় নেতা হিসাবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। তবে আলোচনার মোড় ঘুরে যায় যখন সাংবাদিক সরাসরি জামায়াতের ধর্মীয় আদর্শিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। সাংবাদিকদের প্রশ্ন ছিল, শহীদ মিনারে ফুল দেওয়াকে জামাত এখন ধর্মীয়ভাবে বৈধ বা জায়েজ মনে করে কিনা। এই প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে ডক্টর শফিকুর রহমান উল্টো প্রশ্ন করেন, শহীদ মিনারের মতো জায়গায় কেন এই ধরনের প্রশ্ন তোলা হচ্ছে? এখনো কি জামাত এটা নাজায়েজ মনে করে? আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? এই ধরনের একটা পবিত্র মুহূর্তে এই ধরনের প্রশ্ন। তিনি বিষয়টিকে এড়িয়ে যেতে চাইলেও সাংবাদিকদের এই প্রশ্নটি মূলত জামায়াতের কয়েক দশকের রাজনীতি ও আদর্শিক অবস্থানের দিকে ইঙ্গিত করছে। বিতর্কের মাঝেই জামায়াত আমির গত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতি এবং জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কথা গুরুত্বের সাথে তুলে ধরেন। তিনি একটি মানবিক ও শোষণমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। একটা মানবিক দেশ গঠনের জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে শহীদ মিনারে জামায়াত আমিরের উপস্থিতি দলটির ভাবমূর্তি পরিবর্তনের একটি চেষ্টা হলেও সাংবাদিকদের করা সেই মৌলিক প্রশ্নটি এখনও অমীমাংসিত রয়ে গেছে।